হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সবাইকে স্বাগতম। আমরা আজকে নতুন আলোচনায় আসলাম। আমাদের আজকের আলোচনার টপিক গ্রাফিতি। গ্রাফিতি বলতেই আমরা হয়তো অনেকে আধুনিক একটা ব্যাপার বুঝি, ব্যাংকসিকে বুঝি, বিদ্রোহ বুঝি, কেউ হচ্ছে ভ্যান্ডালিজমও বুঝতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গ্রাফিতি কিন্তু আমাদের একটা একদম আদিম মানুষের সাথে জড়িত। আমরা যদি চিন্তা করে দেখি, আমরা যাদেরকে গুহা মানব বলতাম, যাদেরকে বলতাম যে হচ্ছে তারা গুহায় আঁকাআঁকি করতো, লেখালেখি করতো, আমরা কিন্তু সেই আদিম গুহাগুলোতে খুঁজে পাই এই ধরনের নানা রকম মেসেজ, আই ওয়াজ হেয়ার, অথবা হচ্ছে আমি হচ্ছে এই 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 শিকারের গল্প, এই ছবি, এইগুলো এই যুগে যুগে হচ্ছে তার রূপান্তর হয়ে নানা রকম আধুনিক যুগে আমরা যে ব্যাংকসির কথা একটা বলবো, নরমান মেইলার, যিনি হচ্ছে 70-এর দশকে গ্রাফিতিকে উপস্থাপন করেছিলেন অলমোস্ট হচ্ছে একটা কাউন্টার কালচার হিসাবে, যারা হচ্ছে সমাজে অপ্রেস, যাদের কোনো ভাষা নেই, যাদের ভাষা প্রকাশের কোনো জায়গা নেই। এমনকি এই যুগে এসেও আমরা দেখতে পাই, যখন আমাদের হাতে হয়তো ফেসবুক আছে, আমাদের হাতে হয়তো অনলাইন আছে, কিন্তু তারপরেও সেখানে একটা রেস্ট্রিকশন, কন্ট্রোল। তো সেই কন্ট্রোলকে আমরা কোথায় ভেদ করতে পারি, কোথায় এক ধরনের বিদ্রোহ, একটা দ্রোহ, এক ধরনের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা, সেখানে গালিগালাজ থাকে, সেখানে আর্ট থাকে, সেখানে অ্যাস্থেটিক থাকে। আমরা কিছুদিন আগে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে দেখতে পাইতাম সুবোধ তুই পালিয়ে যা, সেই যে ফ্রাস্ট্রেশন। কিংবা আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাই আইজুদ্দিন, কষ্টে আছে আইজুদ্দিন। এই যে গ্রাফিতি, এই যে গ্রাফিতির যে বিবর্তন, গ্রাফিতির যে রাজনৈতিক, সামাজিক এবং এমনকি হচ্ছে তার যে ক্লাসিক কাল থেকে শুরু করে কন্টেম্পোরারি অ্যাস্থেটিক্সের সাথে যে জড়িত, এর যে এক ধরনের সম্পর্ক, এর যে রাজনীতি, এবং এর সাথে যে এর মেমোরিজ, রেসিডিয়াল অফ মেমোরিজ, এগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং আলোচিত। এবং এর যে গুরুত্ব, এর প্যারামাউন্ট একটা অবস্থা আমরা দেখতে পাই আমাদের গত বছরের জুলাই আন্দোলনের সময়। আমরা দেখতে পাই ওয়ালগুলো হয়ে উঠেছিল আমাদের সত্যিকার অর্থে, মানে একদম যেটাকে বলে প্রোটেস্টের একদম সবচেয়ে র অ্যান্ড সবচেয়ে কমিউনিকেটিভ ফর্ম। মানে প্রতিবাদকারীরা, বিপ্লবীরা, তারা হচ্ছেন অভ্যুত্থানকারীরা, তারা হচ্ছেন ওয়ালে আমরা যেটাকে বলি চিকা মেরে আসা, সেটার মাধ্যমে মেসেজ থ্রো করা, শাসক গোষ্ঠীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যেই চ্যালেঞ্জ আমরা দেখতে পাই আমাদের অন্যান্য গণ আন্দোলনগুলোতেও। এমনকি এই যুগে এসেও এই যে গ্রাফিতি, তার যে বা দেয়াল লিখন, তার যে এক ধরনের আবেগ নিয়ে, এক ধরনের এবং খুবই কার্যকর একটা জায়গা নিয়ে, এবং এমনকি সার্ভেইলেন্স ক্যাপিটালিজমের এই যুগে এসেও সমস্ত রকম রাষ্ট্রের যে এত ক্ষমতা সার্ভেইলেন্স করার, এত যে সে প্রায় অমনিপোটেন্ট হয়ে উঠছে, সে প্রায় অমনিপ্রেজেন্ট হয়ে ওঠে, সেটাকেও ভেদ করে যাচ্ছে সেই আদিম যে গ্রাফিতি, সেই আদিম যে কৌশল গ্রাফিতি, বা এবং এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যথারীতি আমরা এগুলো নিয়ে কিছু তাত্ত্বিক বিশ্লেষণ করব, এগুলো নিয়ে আমরা নানা আঙ্গিকে বোঝার চেষ্টা করবো, আমার জুলাই আন্দোলনকে দেখার চেষ্টা করবো, আমাদের পূর্ববর্তী আন্দোলনগুলোকে দেখার চেষ্টা করব, এবং এটার মাধ্যমে আমাদের সামনের দিনে এই বিষয়টা কোন দিকে যেতে পারে, আমাদের স্থানীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, আমাদের রাজনীতিতে, আমাদের সামাজিক সংশ্লেষণে। সো এইগুলো নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবেন বেশ কয়েকজন এক্সপার্ট। আমাদের একজন গ্রাফিক এক্সপার্ট আছেন, মানে সামিহা আমাদের সাথে আছেন। উনি এই বিষয়ে হচ্ছে ওনার মাস্টার্সের থিসিস করেছেন। সাথে থাকবেন আমাদের সকলের প্রিয় অসিদ ইমরান মান্নু ভাই, যিনি হচ্ছেন এই বিষয়ে, তাত্ত্বিক বিষয়ে তার গভীর জ্ঞান এবং বিশ্লেষণ আমাদের সাথে উনি শেয়ার করবেন। আমাদের আরেক বন্ধু সাকিব হাসান ধ্রুব, তাকেও অনেকে চেনেন, তার তাত্ত্বিক পড়াশোনা এবং এইগুলো বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, বৈশ্বিক এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে উনি যে তাত্ত্বিক যোগসূত্রগুলো করেন সেগুলো অনেকে জানেন। তো আশা করছি আমরা একটি প্রাণবন্ত সেশন হবে, আপনারা আমাদের সাথে থাকবেন।